হাতে বিরল রোগ নিয়ে মুক্তামণিকে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। চলুন বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডাক্তার সামন্তলাল সেন জানিয়েছেন, বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির শারীরিক অবস্থা উন্নতির দিকে, তবে পুরোপুরি সারতে সময় লাগবে। মুক্তামণির চিকিৎসা নিয়ে একটি কথা বলতে চাই, আ লং ওয়ে টু গো, অর্থাৎ দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। মুক্তামণির এক অপারেশনে হবে না, একাধিক অপারেশন করতে হবে, তবে তার সুস্থতার বিষয়ে আমরা শতভাগ আশাবাদী। শিশুটির চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে জানিয়ে ডাক্তার সামন্তলাল সেন বলেন, এখন তার অবস্থা উন্নতির দিকে। তার যেসব টেস্ট করানো হয়েছিল সেগুলো রিপোর্টও ভালো, তবে কয়েকটা পরীক্ষার রিপোর্ট এখনও হাতে পাইনি। তিনি বলেন, গত 11 জুলাই সকালে যখন মুক্তামণি এখানে আসে তখন তাকে দেখে প্রথমেই আমরা বলেছি বাচ্চাটি মারাত্মক রক্তশূন্যতায় ভুগছে, সেই সঙ্গে ছিল অপুষ্টিও। তিনি আরও বলেন, 2 ব্যাগ রক্ত দেওয়াতে মুক্তামণির রক্তশূন্যতা কিছুটা কমে এসেছে, দরকার হলে আবারও তাকে রক্ত দেওয়া হবে। হয়তো কয়েকদিনের মধ্যেই মেডিকেল বোর্ড বসে সবকিছু বিশ্লেষণ করে মূল চিকিৎসা কার্যক্রম শুরু হবে। প্রসঙ্গত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হওয়ার পর গত 12 জুলাই মুক্তামণির চিকিৎসার জন্য 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে মুক্তামণির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাতক্ষীরার 11 বছরের মেয়ে মুক্তামণি লিম্ফ্যাটিক মালফরমেশন রোগে আক্রান্ত বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন চিকিৎসকরা। এই রোগের কারণে তার এক হাত ফুলে গিয়ে দেহের চেয়েও ভারী হয়ে গেছে। 4 বছর ধরে এই হাতের বোঝা বয়ে বেড়াচ্ছে শিশুটি। শরীরের অসহ্য যন্ত্রণায় খেলাধুলা তো দূরের কথা, ঠিকমতো বসতেও পারে না মেয়েটি।